আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে 14 বছর কাজ করার পরে যদি আপনার কোর্টেড মাল্টি স্কিল অথবা R1 না থাকে তাহলে ওয়ার্ক পারমিট রিনিউ হবে না। হবে দুইটা জিনিস করলে। এক নম্বর, আপনার যদি R1 কি বলে হাই সেলার দিয়ে আইফি অ্যাপ্লাই করেন তাহলে হবে, অথবা এসপাশে অ্যাপ্লাই করলে হবে। আর না হলে 14 বছর পরে আপনার R1, কোর্টেড, মাল্টি স্কিল তিনটার যে কোনো একটা থাকতে হবে। একটাও যদি না থাকে তাহলে আপনার ওয়ার্ক পারমিট রিনিউ হবে না, চলে আসতে হবে দেশে। আজকে 3জন ভাই এবার কল দিছে। 2জন ভাই 14 বছর সিঙ্গাপুর কাটাই দিছে, তারা কোর্টেড, মাল্টি স্কিল বা R1 কোনোটা করার গুরুত্ব মনে করে নাই, কোনোটা গুরুত্বপূর্ণ মনে করে নাই, চিন্তা করছে এভাবেই থাকতে পারবো। তো কন্টিনিউ ছিল, কিন্তু 14 বছর হওয়ার পরে কোম্পানি তখন আইফি পারমিট রিনিউ করতে গেছে, অ্যামাউন্ট থেকে দেয় নাই। কোম্পানি অনেক চেষ্টা করছে, তারপরে পারা নাই। এখন বাংলাদেশে এসে কল দিছে, ভাইয়া কি করুন, কিভাবে যাবো এখন আমি আবার সিঙ্গাপুরে যেতে চাই। তো এখন এই মুহূর্তে অবস্থা হয়েছে যে সিঙ্গাপুরে যেতে চাইলে সম্ভব না। তার কোর্টেড মাল্টি স্কিল R1 কিছুই নাই, তার মানে 14 বছর সে বেসিক স্কিলে ছিল। আর বেসিক স্কিল থাকলে সিঙ্গাপুরে 14 বছর কাজ করা যায়। হায়ার স্কিল মানে কি? হায়ার স্কিল মানে 26 বছর 30 বছর কাজ করতে পারবেন। হায়ার স্কিল মানে আমি আগে বলেছি, বিভিন্ন ভিডিওতে বলছি, বিভিন্ন তথ্য দিয়েছি আপনাদের কাছে। হায়ার স্কিল মানে হলো R1 থাকতে হবে, অথবা কোর্টেড থাকতে হবে, অথবা মাল্টি স্কিল থাকতে হবে। তিনোটা জিনিসের গুরুত্ব কিন্তু একই, আপনি যে কোনো একটা করতে পারেন। আপনি বলেন আমার কোর্টেড আছে, আমি মাল্টি স্কিল করবো, না দরকার নাই, যে কোনো একটা থাকিয়ে না, কোর্টেড অথবা মাল্টি স্কিল অথবা R1, যে তিনটার মধ্যে যেটা আপনার কাছে ভালো মনে হয়, সুবিধাজনক মনে হয়, আপনি সেটাই করে নেন। হায়ার স্কিল ওয়ার্কার হয়ে যান, তাহলে সিঙ্গাপুরে নিশ্চিন্তে থাকতে পারবেন, বেতনে ভালো পাবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।